নমস্কার সকলকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো ভিডিওটি তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে। তার আগে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে চাই। বেশ কয়েকদিন পর আমি আবারও ব্লগ পোস্ট করছি। আমি এর আগে আপনাদের কথা দিয়েছিলাম যে আমি রেগুলার ভিডিও পোস্ট করব, কিন্তু বরাবরের মতোই আমি আপনাদের দেওয়া কথা রাখতে পারিনি। তার জন্য ভিডিও শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, পারলে আমাকে ক্ষমা করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আমার এই কটা দিন ভিডিও না দেওয়ার কারণটা কি আপনারা হয়তো বুঝতে পারবেন। আমার কাছে বহু ভিডিও রয়েছে যেগুলো আমি পোস্ট করে উঠতে পারিনি, কারণ আমাদের পরিবারে এমন একটি ঘটনা ঘটে যায় যার কারণে আমরা সবাই মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছি। এই সমস্ত কিছুর মধ্যে ভিডিও পোস্ট করা বা এই সব মানসিক অবস্থায় আমরা ছিলাম না। আসলে যে কারণে আজকে আমি এই ভিডিওটা পোস্ট করছি তার আসল কারণ হচ্ছে আমার জেঠু। আপনারা তাকে আমার অনেক ভিডিওতেই দেখেছেন। রিসেন্টলি আমার দীপাবলির একটা ভিডিওতে জেঠু ছিলেন। জেঠু হঠাৎ করেই হার্ট অ্যাটাক করে মারা যান। মানে আনএক্সপেক্টেড একটা জিনিস আমাদের কাছে, যেটা হঠাৎ করে 2 দিনের অসুস্থতার মধ্যেই মানুষ কিভাবে চোখের নিমেষে হারিয়ে যায় সেটা সত্যি আমরা লক্ষ্য করেছি। তবে এর আগে যে আমার জেঠুর কোনো প্রবলেম ছিল বা এরকম কিছু হয়েছে সেটা সত্যি বাড়ির কেউ জানতো না। কোনো প্রবলেম ছিল না বলেই আমাদের জানা আছে। তবে জানি না হঠাৎ করে কেন এরকম একটা জিনিস ঘটলো। হঠাৎ করেই জেঠু আমাদের ছেড়ে চলে যান। এইসব জিনিসগুলো এতটাই তাড়াতাড়ি ঘটেছে যে এর মাঝে আমরা সত্যি মানিয়ে নিতে না অনেকটা কষ্ট হচ্ছিল যে কোনো মানুষের যদি কোনো প্রবলেম থাকতো আগের থেকে, কোনো হার্টের প্রবলেম ছিল কিনা, সেসব কিছুই ছিল না। হঠাৎ করেই মানে এতটাই আকস্মিকভাবে জিনিসটা হয়েছে যে সত্যি কেউ আমরা মেনে নিতে পারছিলাম না। যেই কারণে এই কয়েকটা দিন সোশ্যাল মিডিয়ায় আমি সেইভাবে অ্যাক্টিভ থাকতে পারিনি। আপনারা হয়তো ভাবছেন যে আমি এখন ভিডিওটা কেন পোস্ট করছি। আসলে কি বলুন তো, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে বারবার ভাবছি যে ভিডিওগুলো আমার যেগুলো এডিট করা আছে সেগুলো পোস্ট করব, কিন্তু পোস্ট করতে গিয়ে কোথাও না কোথাও এতটা দ্বিধাবোধ করছিলাম যে কিভাবে আমি ভিডিও শুরু করব বা এই ভিডিওগুলো এত আনন্দের ভিডিও, এগুলো আমি কিভাবে পোস্ট করব। আর আমি যেহেতু আমার দৈনন্দিন কাজের মাধ্যমে আমার ঘোরাফেরা চলাফেরা সমস্ত কিছু সম্পর্কে আপনাদেরকে যতটা পারি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে, তেমনই এই জিনিসটা আমার মনে হলো কোথাও না কোথাও গিয়ে আপনাদের সাথে শেয়ার করাটা হয়তো আমার উচিত। কারণ আমি আমার সুখের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এই যে কষ্টের একটা আমাদের সাথে এরকম একটা জিনিস ঘটে গিয়েছে, সেটা না জানিয়ে আমি আবারও নর্মাল লাইফে কিভাবে ফিরে আসবো সেটা আমি বুঝতে পারিনি। তাই আমি এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। জায়গাটা দেখে হয়তো আপনারা চিনলেও চিনতে পারেন, যারা আমার ভিডিও দেখেন রেগুলার তারা অবশ্যই চিনতে পারবেন। এটি হচ্ছে আমার জেঠুর বাড়ির ছাদ। আগের বছর এই শীতকালেই আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। জেঠু ছাদে ফুল চাষ করে, মানে জেঠুর ফুল গাছের ভীষণ নেশা, ভীষণ ফুল চাষ করতে ভালোবাসে। তো এবারেও তার কমতি রাখেনি। প্রত্যেকটা গাছে দেখুন না এত ফুল ফুটেছে। এখনো কত গাছ রয়েছে যেগুলো রেডি করা বাকি ছিল, সমস্ত কিছু ফেলে রেখে জেঠু চলে গেলেন। এই ভিডিওটা আমি যেদিন নিয়েছি দিনটি ছিল জেঠু মারা গিয়ে 10 দিন হয়েছিল। সেই দিন তো একটা কাজ করা হয়, আমাদের নিয়মে আছে, সেটাকে দশা বলা হয়। তো সেই দিন কাজের সব কিছু মিটে গিয়েছিল। তারপর আমরা ছাদে জেঠুর ফুল গাছগুলো দেখতে গিয়েছিলাম। তখন দেখি এই শীতকালের দোপাটি গাছগুলোতে এত দানা হয়েছে, যেগুলো দানাগুলো তো ফেটে গিয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল। তাই আমি একটা কন্টেনার নিয়ে সেগুলোকে তুলে তুলে রাখছিলাম। জেঠুর এক মেয়ে আর এক ছেলে রয়েছে। মেয়ের তো বিয়ে হয়ে গিয়েছে, ও আমার বোন হয়। এই কিছুক্ষণ আগে যাকে দেখলেন সেটি ছিল আমার জেঠুর মেয়ে। দানাগুলো তো পড়ে গিয়ে নষ্টই হবে, সেই ভেবে একটা কন্টেনারের মধ্যে এগুলোকে তুলে রেখে দিয়েছি, যাতে পরের বছর আবার এভাবে গাছগুলো বসানো যায়। মানুষটা হয়তো নেই, কিন্তু তার স্মৃতি হিসেবে
তার পছন্দের এই জিনিসগুলোকে বাঁচিয়ে রাখা তার পরিবারেরই দায়িত্ব বলে মনে হয় আমার। সেই কারণে এগুলোকে তুলে রেখে দিয়েছিলাম। সমস্ত ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কী কারণে আমি এতদিন ভিডিও পোস্ট করতে পারিনি। আশা করছি আপনারা বুঝবেন। এবার থেকে রেগুলার ভিডিও আসবে। আশা করছি আপনারা যেভাবে এতদিন আমার পাশে থেকেছেন এখনও সেভাবেই পাশে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে। নমস্কার।